আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিসা চেক দিয়ে আপনাদের দেখাবো শামীম ভাইয়ের ভিসাটি, যে এই ভিসার কোম্পানি এবং এই ভিসার পেশাগুলো কি, এবং এই ভিসার কোম্পানি ঠিক সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি, এবং এই ভিসাতে কি কি সুযোগ সুবিধা শামীম ফকির ভাই পাবে, এবং এই ভিসার যে কোম্পানিটা আছে সেই কোম্পানি ভিসাকে আপনি পেয়েছেন কিনা সেটাও আপনি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। মানে একটি ভিসা চেক দেওয়ার মাধ্যমে এই কোম্পানি কি কি সুযোগ সুবিধা প্রদান করে এইরকম বিষয়, বা এই কোম্পানিতে আসলে আপনি কেমন সুযোগ সুবিধা পাবেন, বা এই কোম্পানিটি কি ভালো না খারাপ, তাও কিন্তু আপনি আজকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এই জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আপনি আপনার মন মতন যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তারপর সার্চ অপশন ট্যাপ করবেন এবং একটি অ্যাড্রেস উঠিয়ে নেবেন, bisa.mofa.gov.sa। এতটুকু লিখে সার্চ করবেন। এতটুকু লিখে সার্চ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে আসবে। এখান থেকে এই আরবি লেখাতে ট্যাপ করবেন। আরবি লেখাতে ট্যাপ করার পর আপনাদের মাঝে পেজটি আরবিতেও আসতে পারে অথবা ইংলিশেও আসতে পারে। যেহেতু আমি সবসময় কাজ করি এজন্য আমার এখানে কিন্তু ইংলিশে শো করেছে। আপনাদের যদি আরবিতে শো করে এখানে কর্নারে ট্যাপ করে দেখতে পারবেন এখানে ইংলিশ লেখা থাকবে, ইংলিশে ট্যাপ করলে ইংলিশ হয়ে যাবে। তারপর ভিসা প্ল্যাটফর্মের নিচে একটু দেখতে পারবেন তিনটা অপশন পাবেন এরকম। এখান থেকে সিটিজেন এন্ড রেসিডেন্ট এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর ঠিক এরকম ডিসপ্লে শো হবে। আমরা যেহেতু পাসপোর্টের মাধ্যমে চেক দিব সেক্ষেত্রে আমাদের যে অপশনটি আছে, মানে পাসপোর্টের মাধ্যমে চেক দিতে হয়, সেটি কিন্তু এখানে অটোমেটিক থাকে না, সেটাকে ম্যানুয়ালি ভাবে বের করে নিতে হয়। FIND সার্চ অপশনে এতটুকু লিখলে কিন্তু ঠিক এই ফর্মটি বা এই অপশনটি চলে আসবে। এখান থেকে অ্যাপ্লাই ট্যাপ করবেন। অ্যাপ্লাইতে ট্যাপ করার পর আমরা যেটার মাধ্যমে চেক দিব ঠিক সেটা কিন্তু আপনাদের মাঝে এরকম উপস্থাপন হবে, বা এই ফর্মটা অ্যাপ্লিকেশন ডাটা এই টেবিলটা কিন্তু শো করবে। এখানে যেহেতু আমি অনেকগুলো ভিডিওতে একই সিস্টেমে সবগুলো চেক দিতে হয় সবগুলো, সেখানে কিন্তু বারবারই বলে দিয়েছি, এখানে আবার আপনাদের বলে দিব। এখানে প্রথমে যার পাসপোর্ট নাম্বার ভিসা লেগেছে তার পাসপোর্ট নাম্বারটি এখানে উঠাবেন। তারপর কারেন্ট ন্যাশনালিটি, সে কোন দেশের এখানে উঠাবেন। ভিসা টাইপ, ভিসাটি কোন ধরনের, উমরা ভিসা না স্টুডেন্ট ভিসা না বিজনেস ভিসা না ভিজিট ভিসা না ওয়ার্ক ভিসা, সেটা এখান থেকে দিয়ে নেবেন। যেহেতু কোম্পানিতে যাবে সৌদিতে কাজের উদ্দেশ্যে, সেক্ষেত্রে প্রত্যেকটা ভিসায় কিন্তু ওয়ার্ক ভিসা সিলেক্ট করতে হয়। তারপর ভিসা ইস্যুইং অথরিটি, ভিসাটি কোথা থেকে সংগ্রহ করেছে, এখানে ঢাকা সিলেক্ট করবেন, যেহেতু বাংলাদেশে সচরাচর ঢাকা থেকে সংগ্রহ করে। আর এই সংখ্যাগুলো এমএস কোড এই খালি করে উঠিয়ে আপনি এখানে ট্যাপ করবেন। কোনো ক্ষেত্রে যদি এই সংখ্যাগুলো বুঝতে না পারেন এখানে ট্যাপ করলে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ হবে। দেখেন সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এক এক করে সব বসিয়ে নেব। পাসপোর্ট নম্বরটা সবার লাস্টে উঠাবো, আরেকটা ন্যাশনালিটি উঠাবো বাংলাদেশ, ভিসা টাইপ ওয়ার্ক ভিসা। এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে। ভিসা ইস্যুইং অথরিটি ঢাকা, ইমেজ কোড গুলো এখানে উঠিয়ে নিব 634099। এতটুকু উঠানোর পর পাসপোর্ট নাম্বারটি উঠিয়ে নিব। আমি এখানে আমার পাসপোর্ট নাম্বারটি উঠিয়ে নিচ্ছি, মানে যে বাইরের বিষয়টা আমি চেক দিব সেই বাইরের পাসপোর্ট নাম্বারটি আমি এখানে উঠিয়ে নিব। আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিয়েছি। গোপনীয়তার জন্য পাসপোর্ট নাম্বারটা আমি ডেকে রাখবো। তারপর এখানে দেখতে পাবেন সার্চ, এখানে ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করে দিয়েছি। এখানে ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম ডিসপ্লে শো হবে। যার ভিসাটি আপনার ডেস্কটপ ভার্সন করে নেবেন, তাহলে সম্পূর্ণটা দেখতে পারবেন। যেহেতু আমি ভিডিও আকারে আপনাদের দেখানোর চেষ্টা করছি এজন্য ডেস্কটপ ভার্সন করছি না। এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার ছবি
অ্যাপ্লিকেশন তারিখ, মানে কত তারিখে আপনার এই বিষয়টি আপনার পাসপোর্টে লেগেছে। তারপর এখানে পেয়ে যাবেন ডকুমেন্ট, আপনার ডকুমেন্ট নাম্বার, তারপর সৌদি মিশন কোথা থেকে এই বিষয়টি আপনি পেয়েছেন, ঢাকা। তারপর ওয়ার্ক ভিসা এখানে থাকবে এবং এই ভিসার মেয়াদ কতদিন আছে, 90 দিন, এখানে লেখা দেখতে পারবেন। তারপর হচ্ছে কোম্পানির নাম এখানে দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার কোম্পানির নাম। আর আরবিটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। তারপর এখানে পাবেন আপনার নাম শামীম ফকির। তারপর এই সিরিয়ালে পাবেন আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের টাইপ। তারপর আপনার পাসপোর্টের মেয়াদ কত তারিখে শেষ সেটা এখানে উল্লেখ করবে, আপনার জন্ম তারিখটা উল্লেখ করবে, আপনার জন্মস্থান কোথায় সেটা উল্লেখ করবে এবং কারেন্ট ন্যাশনালিটি কোথায় সেটা উল্লেখ করবে। আরেকটি হচ্ছে আপনার পেশা, আমাদের যে দুইটি দরকার, পেশা আর কোম্পানির নাম। আমরা এখান থেকে আপনাদের দেখাচ্ছি আপনার কোম্পানির নামটি আর হচ্ছে আপনার পেশাটি। এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে ট্যাপ করলে কিন্তু এই সম্পূর্ণ লেখাটা দেখেন কপি হয়ে গিয়েছে। আমি কপিতে ট্যাপ করি, পেশাটাও আমি কপি করে নিচ্ছি। আমার এখানে ভিসার সম্পূর্ণ কাজটা শেষ। আমি এখন আপনাদের চেক দিয়ে দেখিয়ে দিব। মেসেজ আসছিল, ট্যাপ দেওয়ার সাথে সাথে ফেসবুকে চলে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা যেহেতু কোম্পানির নাম এবং পেশাটি আমাদের সবচেয়ে বেশি দরকার, সেই জন্য আমরা এখান থেকে প্লাস আইকন এখানে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার পর সার্চে লিখবো ট্রান্সলেট। যেহেতু আরবিটা সচরাচর আমরা বুঝি না, এখানে আরবি সিলেক্ট করবেন, এখানে ইংলিশ অথবা বাংলা আমার আগেই সিলেক্ট করা আছে। আমি এখন জাস্ট কোম্পানির নামটা এখানে উঠিয়ে দিব। এখানে দেখেন নাসিমা আল আসিমা কন্ট্রাক্টিং কোম্পানি ইজ এ ওয়ান পার্সন কোম্পানি। এই কোম্পানির নামটা আমি কপি করে নিচ্ছি। এবার হচ্ছে পেশা, দেখেন লোডিং এন্ড আনলোডিং ওয়ার্কার। আর লোডিং এন্ড আনলোডিং ওয়ার্কার এই কাজে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা এবং এই পেশায় থাকলে কি আপনার কোম্পানিটি সাপ্লাই হবে নাকি ডাইরেক্ট হবে, এরকম একটি ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। এখন আমাদের এখানে পেশাও আমাদের জানা হয়ে গিয়েছে, কোম্পানির নামও। এখন আমি চেক দিব যে কোম্পানিটি ভালো না খারাপ। আমি যে কপি করেছি সেই কোম্পানির নামে আমি সার্চ করছি। দেখেন এখানে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নেই, নাসমা এন্ড পার্টনার এই কোম্পানি আর আমি যেটা বের করছি সেই কোম্পানি কিন্তু এক না। এটা হলো নাসিমা আল আসিমা কন্ট্রাক্টিং, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। আর নাসমা এন্ড পার্টনার এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি। এখন আমি যার বিষয়টি চেক দিয়েছি, মানে যার বিষয়তে কোম্পানির নামটি ছিল, সেই কোম্পানিটি সম্পূর্ণ সাপ্লাই কোম্পানি, ভালো না। এই কোম্পানিতে আসলে তার দুঃখের কোনো শেষ হবে না। যদি আপনি শামীম ভাই এই বিষয়টি যদি দেখে থাকেন, মানে বিষয়টি চেক দেওয়ার ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। আর এই কোম্পানিটি সম্পূর্ণই একটি ডুপ্লিকেট সাপ্লাই কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনার ভিসা লাগে বা এই কোম্পানিতে আসার আগে আপনি আসলে জেনে শুনে তারপর আসবেন, এই কোম্পানিটা ভালো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওতে কোন কথার উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ। আর একটি কথা, আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। খোদা হাফেজ।